বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা হিজর, মক্কি, আয়াত 1 থেকে 58। আলিফ লাম মিম। ইহা হলো পূর্ণ কিতাব ও প্রকাশ্য মহাগ্রন্থের আয়াতসমূহ বাক্য। কখনো কখনো কাফেররা চাইবে তারা মুসলমান হলে ভালো হতো। ওরা যা করে করুক, খেতে থাকুক, ভোগ করতে থাকুক এবং আশা ওদের মহাচ্ছন্ন রাখুক, পরিণামে ওরা বুঝবে নির্দিষ্ট পূর্ণ না হলে ধ্বংস করি না। কোনো জাতি তার নির্দিষ্ট কালকে ত্বরান্বিত বা বিলম্বিত করতে পারে না। ওরা বলে, ওহে যার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে, তুমি তো নিশ্চয়ই উম্মাদ, তবে আমাদের কাছে ফেরেশতাগণ উপস্থিত করছো না কেন? তুমি সত্যবাদী হলে আমি ফেরেশতাদের হুকুম জারি করার জন্য পাঠাই। ফেরেশতাগণ উপস্থিত হলে ওরা অবকাশ পাবে না। নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এবং আমি এর সংরক্ষণ করব। তোমরা পূর্বে অবশ্যই আমি অনেক কওমের নিকট রাসূল পাঠিয়েছিলাম। তাদের নিকট এমন কোনো রাসূল আসেনি যাকে ওরা ঠাট্টা বিদ্রূপ করত না। এভাবে আমি অংশীবাদীদের অন্তরে বিদ্রূপ প্রবণতা সঞ্চার করি। এরা কোরআন বিশ্বাস করবে না এবং পূর্ববর্তী গণেরও এরূপ আচরণ ছিল। যদি ওদের জন্য আকাশে এক দ্বার খুলে দেই এবং দিনের বেলা ওতে আরোহণ করে, তবু ওরা বলবে আমাদের সৃষ্টি মহাবিষ্ট হয়েছে, নতুবা আমরা এক জাদুগ্রস্ত সম্প্রদায়। আকাশে আমি রাশিচক্র সৃষ্টি করেছি এবং দর্শকদের জন্য ওকে করেছি সুবাসিত। প্রত্যেক অভিশপ্ত শয়তান ওতে রক্ষা করে থাকি। কেউ চুরি করে আকাশের সংবাদ শুনতে চাইলে প্রদীপশিখা প্রচণ্ড বন করে পৃথিবীকে বিস্তৃত করেছি এবং ওতে পর্বতমালা সৃষ্টি করেছি। আর তোমরা যাদের জীবনদাতা নও, তাদের জন্য প্রত্যেক বস্তু ভাণ্ডার আমার নিকট আছে এবং আমি প্রয়োজনীয় পরিমাণে সরবরাহ করি। আমি বৃষ্টিগত বায়ু প্রেরণ করি, পরে আকাশ হতে বর্ষণ করি এবং তা তোমাদের পান করতে দেই। ওর বান্দা তোমাদের নিকট নেই। আমি জীবন দান করি ও মৃত্যু ঘটাই এবং আমি চূড়ান্ত মালিকানার অধিকারী। তোমাদের পূর্বে যারা গত হয়েছে আমি তাদের জানি এবং তোমাদের পরে যারা আসবে তাদেরও জানি। তোমাদের রবই ওদের একত্রিত করবেন। নিশ্চয়ই তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। আমি তো মানুষ সৃষ্টি করেছি ছাঁচে ডালা, শুষ্ক টনটনে মৃত্তিকা হতে এবং পূর্বে অতুষ্র বায়ু উত্তাপ হতে জিন সৃষ্টি করেছি। স্মরণ করো, তোমাদের রব ফেরেশতাদের বললেন, আমি মানুষ সৃষ্টি করেছি ছাঁচে ডালা, শুষ্ক টনটনে মৃত্তিকা হতে। যখন আমি ওকে সুঠাম করব এবং ওতে আমার রূহ সঞ্চার করব, তখন তোমরা তার প্রতি সেজদা অবনত হবে। তখন ফেরেশতাগণ সকলেই সেজদা করল, কিন্তু ইবলীস সেজদা করল না, সেজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করল। আল্লাহ বললেন, হে ইবলীস, তোমার কি হলো যে তুমি সেজদাকারীদের সাথী হলে না? সে বলল, আপনি ছাঁচে টনটনে শুষ্ক মাটি হতে মানুষ সৃষ্টি করেছেন, আমি তাকে সেজদা করবার নই। তবে তুমি এখন থেকে বেরিয়ে যাও, তুমি অভিশপ্ত।
এবং কর্মফল দিবস পর্যন্ত তোমার প্রতি অভিশাপ। সে বলল, হে আমার রব, পুনকান পর্যন্ত আমাকে অবকাশ দাও। আল্লাহ বললেন, অবশ্যই তোমাকে অবকাশ দেওয়া হলো নির্দিষ্ট সময় পর্যন্ত। সে বলল, প্রভু, তুমি আমাকে সর্বনাশ করলে বিদায় আমি পৃথিবীতে মানুষের জন্য পাপ কর্মকে শোভন করব এবং তাদের সকলকে সর্বনাশ করব। তবে নির্বাচিত দাসগণ ব্যতীত। আল্লাহ বললেন, এটি আমার কাছে পৌঁছার সরল পথ। বিভ্রান্তদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে তারা ছাড়া আমার দাসদের উপর কোনো ক্ষমতা থাকবে না। অবশ্যই তোমার অনুসারীদের স্থান হবে জাহান্নাম। ওর 7টি দরজা, প্রত্যেক দরজা পৃথক পৃথক দল আছে। সাবধানীরা থাকবে প্রসবন বহুল জান্নাত। তাদের বলা হবে, তোমরা নিরাপত্তার সাথে প্রবেশ করো। আমি তাদের অন্তর হতে ঈর্ষা দূর করব। তারা ভ্রাতৃভাবে পরস্পর মুখোমুখি হয়ে আসনে অবস্থান করবে। সেখানে তাদের ক্লান্তি স্পর্শ করবে না, তারা বহিষ্কৃত হবে না। আমার দাসদের বলে দাও যে আমি ক্ষমাশীল, পরম দয়ালু, এবং আমার শাস্তি অতি মর্মন্তুদ শাস্তি। এবং ওদের ইব্রাহিমের অতিথিদের কথা যখন ওরা তার নিকট উপস্থিত হয়ে বলল, সালাম, তখন সে বলেছিল, আমরা তোমাদের ভয় করেছি। ওরা বলল, ভয় করো না, আমরা তোমাদের এক পুত্রের সংবাদ দিচ্ছি। সে বলল, তোমরা কি আমার বার্ধক্যগ্রস্ত হওয়া সত্ত্বেও শুভ সংবাদ দিচ্ছ? কোন বিষয়ে শুভ সংবাদ দিচ্ছ? ওরা বলল, আমরা সত্ত্বেও শুভ সংবাদ দিচ্ছি। কোন বিষয়ে শুভ সংবাদ দিচ্ছ? ওরা বলল, আমরা সত্য সংবাদ দিচ্ছি, তাই তুমি হতাশ হইও না। সে বলল, পথভ্রষ্টগণ ব্যতীত আর কে তার রবের অনুগ্রহ হতে হতাশ হয়? সে বলল, হে ফেরেশতাগণ, তোমাদের আর কি উদ্দেশ্য? ওরা বলল, আমরা অপরাধী সম্প্রদায়ের বিরুদ্ধে প্রেরণ হয়েছি, লূতের প্রয়োজনের বিরুদ্ধে নয়। আমরা ওদের সকলকে রক্ষা করব। তার স্ত্রী ছাড়া আমরা তাকে নির্দিষ্ট করেছি যে পশ্চাৎবর্তীদের শামিল হবে। ফেরেশতাগণ যখন লূত পরিবারের নিকট এলো, তখন লূত বলল, তোমরা অপরিচিত দল। তারা বলল, না, ওরা যে বিষয়ে সন্দিগ্ধ ছিল আমরা তাই নিয়ে এসেছি। আমরা তোমার নিকট সত্য এনেছি, তো আমরা সত্যবাদী। সুতরাং তুমি রাত্রির এক সময় পরিবার বর্গ সহ বেরিয়ে পড়ো। তুমি তাদের পশ্চাদানুরণ করো, এবং তোমাদের মধ্যে কেউ যেন পিছন দিকে না চায়, এবং তোমরা নির্দেশিত স্থানে চলে যাও। আমি লূতকে ওহী দ্বারা জানিয়ে দিলাম যে প্রত্যুষে ওদের সমূলে বিনাশ করা হবে। আমাকে বেইজ্জত করো না। নগরবাসীগণ উল্লাসিত হয়েছে। আমি লূতকে ওহী দ্বারা জানিয়ে দিলাম যে প্রত্যুষে ওদের সমূলে বিনাশ করা হবে। নগরবাসীগণ উল্লাসিত হয়ে উপস্থিত হলো। লূত বলল, ওরা আমার অতিথি, তোমরা আমার বেইজ্জত করো না। তোমরা আল্লাহকে ভয় করো ও আমাকে হেয় করো না। ওরা বলল, আমরা কি পৃথিবীর লোককে আশ্রয় দিতে বারণ করিনি? লূত বলল, তোমরা যদি কিছু করো তবে আমার কন্যাগণ রয়েছে। তোমার জীবনের শপথ, ওরা মত তার বিভোর হয়েছে। অতঃপর সূর্যোদয়ের সাথে সাথে মহানাদ আঘাত করল, এবং আমি নগরগুলোকে উল্টিয়ে দিলাম এবং ওদের কাঁকর বর্ষণ করলাম।
অবশ্যই এতে পর্যবেক্ষণ শক্তি সম্পন্ন ব্যক্তিদের জন্য রয়েছে নিদর্শন, আর ওদের ধ্বংসস্তূপ চলার পথে এখনো বিদ্যমান। অবশ্যই এতে রয়েছে নিদর্শন বিশ্বাসীদের জন্য। সোয়াব সম্প্রদায় ও তো ছিল জালিম, তাই আমি ওদের শাস্তি দিয়েছিলাম। ওদের ধ্বংসস্তূপ দুইটি প্রকাশ্য পথ পার্শ্বে অবস্থিত। হিজরবাসীগণ ও রাসূলদের প্রতি মিথ্যা আরোপ করেছিল। আমি ওদের নিদর্শন দিয়েছিলাম, কিন্তু ওরা তা উপেক্ষা করেছিল। ওরা নিশ্চিত পাহাড় কেটে গৃহ নির্মাণ করত। পরেই এক প্রভাতে তা মহানদ ওদের আঘাত করল। সুতরাং ওরা যা করেছিল তা ওদের কোনো কাজে আসেনি। আকাশ ও পৃথিবী এবং ওদের অন্তর্বর্তী কোনো কিছুই আমি অযথা সৃষ্টি করিনি, এবং কিয়ামত পর্যন্ত অবশ্যম্ভাবী। তাই তুমি পরম ঔদাসীন্যর সাথে ওদের অপেক্ষা করো। নিশ্চয়ই তোমার রব মহাস্রষ্টা, মহাজ্ঞানী। আমি তোমাকে সূরা ফাতিহার 7 আয়াত দিয়েছি, যা পূর্ণ আবৃত্তি হয়, এবং দিয়েছি মহাকুরআন। আমি কাফেরদের পক্ষে ভোগ বিলাসের যে উপকরণ দিয়েছি, তার প্রতি তুমি লক্ষ্য করো না। ওরা বিশ্বাসী না হওয়ায় তুমি ক্ষোভ করো না। তুমি বিশ্বাসীদের প্রতি বিনয় হবে। বলো, আমি এক প্রকাশ্য ভয় প্রদর্শক। যেন আমি কোরআন নাজিল করেছি বিভক্তকারীদের প্রতি, যারা কোরআন বিভিন্ন অংশে বিভক্ত করে। তাই শপথ তোমার প্রভু, আমি ওদের প্রশ্ন করবই সে বিষয়ে ওরা যা করে। তোমাকে যে জন্য যথেষ্ট বিদ্রুপকারীদের তোমাকে যে আদেশ করা হয় তা প্রচার করো এবং মুশরিকদের উপেক্ষা করো। আমি তোমার জন্য যথেষ্ট বিদ্রুপকারীদের বিরুদ্ধে, যারা আল্লাহর পাশে অন্য উপাস্য প্রতিষ্ঠা করেছে। শীঘ্রই ওরা এর পরিমাণ টের পাবে। আমি তো জানি ওরা যা বলে তাতে তোমার অন্তর সংকুচিত হয়। তাই তুমি তোমার রবের প্রশংসা দ্বারা তার গুণগান করো এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হও। তোমার মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি তোমার রবের উপাসনা করো। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মরণ সব আল্লাহরই। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। আল্লাহর আনুগত্য থাকবো, রাসূলের আনুগত্য থাকবো, আল্লাহর উপদেশ মেনে চলবো। আল্লাহকে দিতে হবে উত্তম ঋণ। হে আল্লাহ, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা আমার জীবনের গুনাহ ক্ষমা করুন। দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন। দোজখের অগ্নি হতে আমাকে রক্ষা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।